গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আর এখন সব ঘরের কাজ হয়ে গেছে, স্নান হয়ে গেছে। যদি এবার চুল দেখে মনে হবে চুল ভেজাইনি, বললাম চুল আমি রোজ দিন ভেজাই না, কারণ শুকোতে প্রচুর সময় নেয় আমার চুল, তাই আমি প্রত্যেকদিন চুল ভেজাই না। আর আজকে কি রান্না করব ভাবছি। আজকে বিকেলবেলা নিমন্ত্রণ আছে বলতে পারো, নিমন্ত্রণ নিয়েছি বলতে পারো, যেটাই বলতে পারো, কারণ আজকে হচ্ছে আমার বড় ভাসুরের জন্মদিন। তো বিকেলবেলা আমরা সবাই মিলে ওখানে যাব। তার জন্য যে কেকটা তোমায় দেখিয়েছিলাম, কেকটা পুরো রেডি হয়ে গেছে। কালকে কেকটা রেডি করে ফ্রিজ করে দিয়েছিলাম, যাতে অনেকক্ষণ ধরে সেট হয়ে যায় ক্রিমটা, তাহলে নিয়ে যেতেও সুবিধে, আর কাট করলে কেন এমনি খেতেও খুব টেস্টফুল হবে, তাই জন্য বানিয়ে রেখে দিয়েছি। আর কি বলে হ্যাঁ, এখন আজকে একবেলার মতো যেরকম করে রান্না করার করে তারপরে তোমার আজকে শাকটা করতে হবে মনে হচ্ছে। আজকে দুপুরবেলা যত সময় অভি আসবে, মানে কালকে তো ফিরেছে তখন বাজে রাত্রি 8টা, তো ওই জন্য বলেছিল শাক করো না, কারণ শাক করলে আমি খেতে পারবো না, বেকার করবে, কারণ অত রাত্রিবেলা শাক ও খেতে চায় না খুব একটা, তো পারবো না। ওই জন্য বললো যে ঠিক আছে শাক তুমি করো না, আজকে শাকটা করবো। রোজ রোজ না রান্না করতে ভাল লাগে না। আজকে যদি একবেলা রান্না, যদি বলতো একটু বিরিয়ানি নিয়ে চলে আসি খেয়ে নাও, কি ভালো হতো না? ভাল লাগছে না রোজ রোজ রান্না করতে। আজ বিকেলবেলা আবার রিচ খাওয়া আছে, কি খাওয়া হবে জানি না, মানে এবার রান্না করবে নাকি তোমার বিরিয়ানি আনবে জানি না। আবার যদি এবেলা বিরিয়ানি খাই, যদি ওবেলা বিরিয়ানি নিয়ে আসে, ভাল লাগবে না, মানে কি ওখানে খাওয়ার এনার্জিটা থাকবে না। তাই জন্য আজকে এখন ঘরে হালকা পাতলা রান্না করি। হালকা পাতলা বলতে গুড়দাবাড়ি এনেছিল, ওটা রয়েছে, আর বেশি দিন ফ্রিজ করে তো আমরা খাই না, মানে যেহেতু অভ্যেস নেই, ভালো লাগবে না, ওই জন্য ওটা রোববার, আজকে সোম মঙ্গলবার, আজকে বুধবার, কোথায় পুজো হচ্ছে, উলু দিচ্ছে, যাই হোক আজকে ওটাকে একটু কষিয়ে রান্না করে নেবো। আর কি করবো, একটু শাক করে নেবো, ব্যাস হয়ে যাবে। এই আজকে রান্না করবো। কি মেঘলা করেছে বাবা, গুড়ুম গুড়ুম করে ডাকছে। ব্যাপক মেঘ করেছে। কি কোথায় যাব? কি জোরে হাওয়া দিচ্ছে। কি চিৎকার, হাওয়া দিলে এক সেকেন্ড বাইরে থাকা যায় না। এলোপাথারি ঝড় দিয়ে বৃষ্টি শুরু হয়ে গেছে। ভেবেছিলাম কটা জামা কাপড় ধোবো, ঠিক টাইমে বৃষ্টি নেমেছে, নাহলে ধুয়ে মেলে দিতাম, তারপরে নামলে হয়ে যেত গল্প। আর কিছু ফেলার নেই, এগুলো ফেলে যা, ফেলে দে জোশের দিকে ফেলে দে। আমি যাচ্ছি, আমি যাচ্ছি, ফেলে দিবি, কাজ করতে যাচ্ছি। এমনি সময় একা একা চলে যায়, এখন যদি বৃষ্টি দিচ্ছে আস্তে আস্তে যাবি, আস্তে আস্তে যা। কি হলো? দে আমি ফেলে দিয়ে আসি, দে আমি চট করে ফেলে দিই, দৌড়ে দিয়ে ফেলে দিয়ে চলে আসিতে। এগুলো ধোয়ার ছিল, কিন্তু এখন তো আর ধোবো না, থাক ফেলে দিয়েছি। বাবা কি জোরে বৃষ্টি হচ্ছে। আর এই ভিতর ডিম পর্দা গুটি এখানে তোলা, কারণ ওরে 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 ওর মাকে যদি কেউ নিয়ে চলে যায়, তোর মাকে নিয়ে চলে যাবে তাহলে? হ্যাঁ খেপা চড়ন তুমি, কি করবে বলো? কোথায় ভিডিও চলে গেছে? দেখি দাঁড়া, দেখি ভিডিও কর, দেখি চালু কর ভিডিওটা। ভেরি গুড, দেখি আমার ভিডিও কর, দেখি একটু আমার দিকে ফোনটা ঘোরা, আমার দিকে এরকম 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 ফোনটা এরকম এরকম। হাই বলছে মা আমিও ভিডিও করবো, ভিডিও চলে গেছে, মা আমিও ভিডিও করবো। আমার এই ফোনটা দে, ফোনটা দে, এই ফোনটা দেখছো, এই ফোনটা ঠিক আছে,
30,000-এর ফোন, 1-2 টাকার ফোন না, 30,000-এর ফোন। কিন্তু এখন এই ফোনটার উপরে কোনো কর্তৃত্বই আমার নেই, কোনো রকম ভাবে কোনো অধিকার নেই আমার। পুরো এই ফোনটা পুরো এই ফোনটা হয়ে গেছে ওর। এখন আমি ধরলেই বলে যে কেন ধরেছো আমার ফোন। এখানে মাংসটা মানে গুড়টা যেটা বের করে রেখে দিয়েছি, এই যা। এবার এটা মানে ম্যারিনেট করাই ছিল, ঠান্ডাটা একটু কাটুক, কেটে যতটা কাটা যাওয়ার কেটে গেছে, এর মধ্যে ছিল, এর থেকে বার করে ঢেলে দিয়েছি, যতটা কাটার কাটুক, কাটার পরে এ করবো। তারপরে এখানে যে মানে ভাত বসিয়ে দিয়েছি, আর এইখানে কালকে জিরেটাকে সতে করে রেখে দিয়েছিলাম। এই দেখো, আমরা বাইরের কেনা জিরে গুঁড়ো খাই না, এই যে গোটা জিরে নিয়ে আসি, এটাকে হালকা করে রোস্ট করে রাখি, করে মিক্সিতে ঢালবো, ঢেলে পেস্ট করে দেবো, জিরে গুঁড়ো রেডি। এইদিকে হয়ে গেলে জিরের গুঁড়ো ডান। আর এখানে ভাতের ফেনা চলে এসছে, গ্যাসটা কমিয়ে দিলে ভাত এবার নিজের মতো করে হোক। দেখো কি সুন্দর ফাইন পেস্ট হয়েছে না? বাইরের জিরে গুঁড়ো খাওয়ার থেকে এই জিরে গুঁড়ো খাওয়াটা খুব ভালো। তোমায় দেখাবো, কি দেখাবো মা? এ বাবু গাড়ি 3 গাড়ি খেলছে, তাই তো? কি সুন্দর হয়েছে। আমায় একটু দেখাও না মা। এই দেখাচ্ছি, তোমাকে তো দেখাচ্ছি মা। এই যে আমার মা এখানে বসে আছে। আজকের মতো রান্নাবাড়ি শেষ। এখানে আমার ভাত, মানে আমাদের ভাত, এখানে হচ্ছে বললাম লাল লাল ঝাল করে, একটু ঝাল মানে অল্প ঝাল, হ্যাঁ, গুড়টা করেছি, এখানে নোটে শাক ভাজা, আর এইখানে আমের চাটনি, আর এই নিচে আছে হচ্ছে পাঁপড়, ওখানেই রয়েছে, থাক পাঁপড়। আর এই রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি আজকের মতো। রান্নাঘরে ইতি, যেহেতু বিকেলে বললাম নিমন্ত্রণ আছে, তাই জন্য এই রান্নাঘর বাসনপত্র ধুয়ে রেখে দিয়েছি, রান্নাঘর পুছে দিয়েছি, রান্নাঘর পুরো পরিষ্কার। আর আমি রেডি হয়ে গেছি, এই যে জামা, এই যে আমি পুরোটা দেখাবো কি করে, এরকম ভাবে আসবে। এই যে, আর এই জলের বোতল নিয়ে এসছে, এই যে আমি জলের বোতলটা ভরে নিয়ে যাই, রাত্রিবেলা খাবে, জলটা ওখানে লাগবে, ভরে নিয়ে যাই। আর এই যে আমার বাবু কোথায়, দেখা বাবু, দেখি, এই যে আমার বাবু রেডি হয়ে গেছে, এই যে আমরা রেডি। কবি আমরা রেডি হয়নি, বাথরুমে ঢুকেছে, কতক্ষণ বাথরুম থেকে বেরোবে, তারপর রেডি হবে জানি না। রেডি হলে তারপর আমরা বেরোচ্ছি, বেরিয়ে যাব। এই যে এই কেকটা রেডি করেছি। কত হলো বলো? 31-এ গিয়ে 32-এ পা দিল। 31-এ গিয়ে 32-এ পা দিল। 32-এ? দাদা বসে আছে ওই ঘরে। কখন তোমার মনে হয় সেটা সম্ভব? 32-এ? তোমার মনে হয় সেটা সম্ভব? 32-এ আমি তোমার 25 তোমার যদি 29 হয়, আমি 25 কে 26-এ পা দিয়েছি, আর ও 31 কে 32-এ পা দিল। লজ্জা করছে না বলতে? 34 হয়ে যাওয়ার পরে বলছে ওরে আমার 26 হয়েছে, বলছে পা তোলো, পা দিলাম, ও 31 পা তোলো, এই পড়ে গেছে। ওরে আমার 26 হবে, এই পাটা আরো দুটো চারটে করো, আমার 26 হবে, আমার 26 হবে, ওর 26 হবে। ও প্যান্ডা পরে চলো খুলে এটা ফটো কেক কাটা, ঠিক আছে? ট্যাং টাডাং 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 টাডাং। এই হচ্ছে আমাদের এখন সার্বজনীন টেবিল। ছোটবেলায় আমাদের টুল খোঁজা হতো, এখন আমাদের সাপলুডো খোলা হয়। এই যে এটা হচ্ছে বার্থডে বয় এখন ঘোড়ার পেছনে হাওয়া দিচ্ছে। হ্যাপি বার্থডে। হ্যাঁ, মোটামুটি 31 গিয়ে 32-এ পড়লি, মানে 31 প্লাস, তাই তো রে? তুমি কিছু বলবে বৌদি? বৌদিরও মোটামুটি হয়ে গেল, 30 গিয়ে 31-এ পড়েছে, মানে 30 প্লাস। তুমি 45 বলনি, 40 বলনি, কপাল ভালো। তুমি এটা কোন 93 সাল থেকে কত হচ্ছে? ওটা তুলে নাও। আমি তো তুমি দিলে না, তুই দেখ কেউ করে হাই বল না, বোন হাই বলো, এদিকে হাই বলো। হ্যালো মা বলো তো তুমি। বাবা, সবাই নীল নীল গেঞ্জি পরেছি। সবাই আজকে নীলে, আমিও হালকা হালকা নীল। হাই, না তোমার বডি কালারটা ভাই ওটাও নিজের জন্য। তুমি ফু দিয়ে দাও, তারপর চট করে নিভিয়ে দেবে। কেকটা কাটবে তো বাবা, উঠে বসো, কেকটা কাটো বাবা, পাটা ঠিক দিকে করে করো, বসো। পা দিকে করো, দুজন দুখানা কুদে জোরে দাও, ওটা নিভে গেছে। জোরে
ফুলে জোরে দেখে হাতালি কাটো হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে ডিয়ার দাদাজি হ্যাপি বার্থডে টু ইউ কি অবস্থা এটা সেরা আরে বন্ধ কর বন্ধ করো একটু বন্ধ করো প্লিজ বন্ধ করো ভুল করলাম আমি প্লিজ বন্ধ করো এগুলো খেতে পারবে তো? হ্যাঁ ওগুলো খেতে হবে। ওই সোনারি গোল্ডেন এই দা মানে হ্যাঁ ওগুলো অ্যাকচুয়ালি গোল্ডেন এই সোনারি পরত হ্যাপি বার্থডে বলেছো দেখ বাবা ডি ডিটা খাবে ডিটা আমার একটু ক্যামেরা ধরে দাও না ধরো সেলফি ক্যামেরা হ্যাঁ এরকম আমার সেটা ভালো লাগে কোনটা? হ্যালো ফ্রেন্ডস আচ্ছা এটা খাবি? আমি বলে দিলাম হয়ে ওদিকে তাকাও কি সুন্দর পোজ দিচ্ছে ওই ও বলছে হ্যালো গাইস হ্যালো আরেকটা ভিডিওতে চলে আসছে তোর আওয়াজটা না এটা বয়ের এদিকে এসো একটু করে খাও দেখলি আমরা ভাইরা পর হয়ে গেলাম দেখলি বলবি একটু করে খাও কোনো মানে হলো হয়ে গেলাম দেখলি আমি এখন তো তুলে খেয়ে নিয়েছি একটু অল্প নে আমি এখন তো তুলে একটু খেয়ে নিয়েছি দে কোনায় দে কোনটা? ওটা খায় না তো। মিতু দুধ দাও এটা খেতে হ্যাঁ আমিও বললাম দারুণ আমি পুড়িয়ে খেয়ে দেখে নিয়েছি যেটা করে দিল আমার প্রত্যেকে এইটা ভালো লাগে মা খায়। হেভি কোনটা? লাগছে যা হবে কাটছাট করবো আমি বন্ধই করিনি ঠিক আছে ভিডিওটা হ্যাঁ এ বাবা সব এখানে ওটা বল ঠিক আছে পরিষ্কার করে রাখা দাও এ বোনকে একটু দি বোনকে ও খেয়েছি ভাই বোনেরা কোথায় উঠবো আমি আরে ওর পেছনে তুমি তো বোন তুমি যেখানে হচ্ছে উঠে পড়ে সত্যি তারা এটা দিয়ে কাটতে ওকে বসতে বলেছি তো পুরো টানটা আমি তো দেখতেই পাচ্ছি হাসছে দেখো চিত্তে করে বসছিলাম হাসছে এনেছে রে আমি ওদেরকে দিই ওরা খেয়েছে তোর যত ডিমান্ড আছে তুই বলবি আমাকে কাটতে হবে দাঁড়া ধরতে দে অনেকদিন দাঁত মাজে নেব দাঁত মাজে নেব চলে যাও বৌদি রাগ করবে না রে ঠিক আছে নিচে নামিয়ে দাও মেলে দিচ্ছি খাওয়ার মতো হয়ে গেছে হয়ে গেছে খাওয়া মুখ খালি না মুখে এইখানে টপলা হয়ে আছে এখানটা টপলা হয়ে আছে মিতু মমিতে হাতে হ্যাঁ আমি লুচি ভাজবো কোন দিকে যাবো ওগো ভিডিও করো হ্যাঁ আমি করো লুচিটা হেভি ভাজি আমি লুচি হেভি ভাজি এই হচ্ছে আমাদের রাত্রের আয়োজন লুচি আর মাংস হে আর বাবারা আর আমার বাবারা ভাত খেয়ে নিয়েছে আমার বাবারা ভাত খেয়ে নিয়েছে এটা তো সেই বিয়ে বাড়ির শুভ দৃষ্টির মতো বর আর বউকে তোলা হয়েছে আমি ওপরে তুলেছি বেশি আমি লম্বা ছেলে আমাকে তোল দেখি কে তুলবি বাবা বয়স হচ্ছে বাবা আমাদের বয়স দাদা ভাইকে তোলো দুজন মিলে আমার 30 হয়ে গেছে দুজন মিলে খুলবে না আয় তোকে আমি এমনি তুলে দিচ্ছি আমি তোকে এমনি তুলে দিচ্ছি আমার জোর আছে ওইখানে এই দেখ তুই যে সব লাগে হ্যাঁ দাদা ভাইকে কেউ তোলো আরে যে দাদা ভাইয়ের জন্মদিন ये भूल হচ্ছে কোলি হালকা 40 কিলো ওজন দাদা ভাইকে এরকম হবে দাঁড়া আমার এখন ঘড়িতে বাজে রাত্রি 12:30 এই কিছুক্ষণ আগে বাড়ি ঢুকলাম বাড়ি ঢুকে আগে ফ্রেশ হলাম তাও চোখের নিচে কাজলগুলো এখনো পুরোপুরি ওঠেনি এই যে এই কাজল দিলে এই হয় চোখের নিচটা পুরো কালি হয়ে যায় উঠতে চায় না এই এলাম এবার বিছানাটা করবো বিছানা পরিষ্কারই আছে হ্যাঁ এই দেখো বেলুন এই দেখো বাবুর বেলুন হ্যাঁ বিছানাটা করবো করে শোবো কারণ আর এনার্জি নেই শরীরে সারাটা দিন আজকে একরকম ভাবে গেছে যাই হোক
তাহলে সবাই ভালো থেকো, সাবধানে থেকো, দেখা হবে কালকে নতুন একটা দিন নতুন একটা ব্লগে। সবাইকে টাটা, সবাই খুব 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 ভালো থেকো, টাটা।